এসএসসি চাকরিহারারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আচার্য সদন চলো অভিযান করেছিল। তো কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশন আন্দোলনকারীদের দাবি যোগ্য ও অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। সেই তালিকা না পাওয়া পর্যন্ত আচার্য সদনে অবস্থান করব। যতদিন পর্যন্ত রিপিটেশনে ভালো ফল আসছে না ততদিন পর্যন্ত আমরা আচার্য সদনে অবস্থান করব। প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে দুর্নীতির অভিযোগ তুলে 2016 সালে কোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ আন্দোলন চলছে রাজ্যে। এবার পশ্চিমবঙ্গে এসএসসি 26,000 চাকরি বাতিল বিষয়টি সংসদে আলোচনা হোক এমনটাই চাইছেন চাকরিহারা শিক্ষকরা। এই দাবিকে সামনে রেখে যোগ্য শিক্ষকরা এবার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হয়েছেন। শুধু তাই নয়, সেই সঙ্গে সংসদের আসন্ন অধিবেশনে বিষয়টি উত্থাপনের জন্য জাতীয় স্তরের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আর্জি জানাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। কিছুদিন আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্মারকলিপি জমা দিয়ে এসেছেন। শুধু তাই নয়, রাজ্য সরকারের নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন তার বিরোধিতাও করেছেন এবং সেটা নিয়ে কিন্তু মামলাও করেছেন, ঠিক আছে। এবং সেটা কিন্তু আশা করি আপনারা জানেন, সেটার আপডেট যে বিচারপতি কিন্তু পরিষ্কার বলছেন যে নতুন করে আপনারা কেন রুলস তৈরি করছেন, যে নিয়মে রুলস রয়েছে এর আগে 2016 সালে সেই নিয়মে আপনারা কেন নোটিফিকেশন প্রকাশিত করেননি, কেন আপনারা নিজেই প্রশ্নের মুখে দাঁড়াচ্ছেন। তো চাকরিহারা শিক্ষকদের নেতা সুমন বিশ্বাস বলেন, আমরা জাতীয় কংগ্রেস জনতা দল ইউনাইটেড এবং ভারতীয় জনতা পার্টির দপ্তরে গিয়েছি। আমরা চিঠিতে সই করেছেন মন্ত্রী সুশ্রী শোভা। আমাদের চাকরির দুর্নীতির কথা জানিয়েছি। আমরা বলেছি সংসদে এই নিয়ে আলোচনা হোক এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মিলিতভাবে এই সমস্যার সমাধান করুক। আমরা রাষ্ট্রপতির দপ্তরে চিঠিও দিয়েছি। মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের বাঁচাতে আমাদের মতো যোগ্যদের চাকরি শেষ করে দিয়েছে। এবং সুমন বিশ্বাস এও বলেন যে এই যে রিসেন্ট নতুন সভাপতি হলেন রাজ্যের শ্রমিক ভট্টাচার্য, তো উনি কিন্তু আশ্বাস দিয়েছেন খুব শিগগিরই এই বিষয়ে আলোচনা হবে এবং 18 তারিখে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আসছেন। তো একটা জনসভা হবে 18 তারিখে। তো সেই জনসভায় কিন্তু শান্তিপূর্ণভাবে আলোচনা করা হবে, এটা কিন্তু সুমন বিশ্বাস বলছেন। তো ওই দিন একটা কিন্তু ভালো খবর আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি যোগ্যদের চাকরি বাঁচাতে পারবে? আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট কি পাওয়া যাবে? এবং বিরোধী দলনেতা শুভেন্দুর কাছেও কিন্তু গিয়েছিলেন চাকরিহারারা এবং উনি কিন্তু অনেক কিছু কথা বলেছেন এবং যেহেতু বিরোধী দলনেতা সব কিছু কিন্তু উনি বিরোধী পক্ষ থেকেই বলছেন, ঠিক আছে। তো রাজ্য সরকার কি করছেন বর্তমানে আমরা সকলেই জানি। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে আমরা সকলেই জানি। প্রচুর জলঘোলা ছিল, প্রচুর দুর্নীতি হয়েছে। আজকে রাজ্য সরকার শুধুমাত্র অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের কিন্তু বলির পাঠা বানিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এই যে এখন বর্তমানে সুমন বিশ্বাস চাকরিহারা, উনি কিন্তু অধৈর্য হয়ে গেছেন, ঠিক আছে, ধৈর্যের বাইরা। উনি কিন্তু এখন সমস্ত দপ্তরে কিন্তু স্মারকলিপি পাঠাচ্ছেন। তো উনি না শুধু চাকরিহারারা, অ্যাকচুয়ালি সবাই মিলিত হয়ে একসঙ্গে লিপি পাঠিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন, রাষ্ট্রপতির কাছেও পাঠিয়েছেন। এবং বর্তমানে এখন কেন্দ্রীয় সরকার কি করতে পারে এবং কেন্দ্রীয় সরকার যদি আমাদের চাকরি বাঁচাতে পারে তো সেই ব্যবস্থায় কিন্তু সুমন বিশ্বাসরা করছেন, ঠিক আছে। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। কিন্তু বর্তমানে এখন শিক্ষা দপ্তর, আশা করি আপনারা সকলেই জানেন, এই যে রিসেন্ট গতকালকে সেপ্টেম্বরের প্রথম দিকেই এক্সামিনেশন হবে, একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন শিক্ষা দপ্তরের তরফ থেকে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সেপ্টেম্বর প্রথম দিকেই এক্সামিনেশন হবে, দুধাপে এক্সামিনেশন হবে, 9, 10 এবং 11, 12 দুই দিন কিন্তু এক্সামিনেশন হবে। তো সেপ্টেম্বরে কিন্তু প্রথম দিকেই নেওয়া হবে। তো এটা কিন্তু সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ সেই হিসেবে করা হচ্ছে আপাতত। কিন্তু শিক্ষা দপ্তর বলছেন যে আমাদের লক্ষ্য, আমাদের মূল নজর কিন্তু রিভিউ পিটিশনের দিকেই থাকছে। রিভিউ পিটিশনে চাকরি বাঁচবে অনেকটাই আশা রয়েছে, এটাই বলছেন কিন্তু শিক্ষা দপ্তর। তো সত্যি কি রিভিউ পিটিশনে চাকরি বাঁচবে যোগ্যদের? তো ব্যাপারটা হচ্ছে এখানে কীভাবে বাঁচবে? যোগ্য তো বাছাই হলো না, রাজ্য সরকার তো কোনো মতে লিস্ট প্রকাশিত করছেন, কীভাবে রিভিউ পিটিশনে যোগ্যদের চাকরি বাঁচবে? এটা হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আপনারাও কমেন্ট বক্সে জানাবেন কী হবে ফিউচারে। যদিও ফিউচার কোনো কিছু নেই, এটা কিন্তু টোটালি বাতিল করা হয়েছে রিভিউ পিটিশন বেশিরভাগই কিন্তু খারিজ হয়। আশা করি আপনারা সকলে জানেন ম্যাক্সিমাম রিভিউ পিটিশন কিন্তু খারিজ হয় গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়া, গুরুত্বপূর্ণ ব্যাপার ছাড়া কিন্তু কোনো রকম রিভিউ পিটিশন দেখা হয় না অতটা, এবং ওপেন কোর্টেও কিন্তু হিয়ারিং হয় না। এটা কি গুরুত্বপূর্ণ কি বলে মনে করবেন প্রধান বিচারপতি যিনি রয়েছেন সিজিআই? দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।